আজকে নাম্বার সিস্টেমের পরের পার্টটা। তো এই ধরনের কিছু প্রশ্ন আসে, ওইটা সরলীকরণের মধ্যেও বলতে পারো। যেমন বলে দিল, এরকম ভাবে বলে দিল, কি বলে দিল, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। এবার স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটা আমি আগের দিন ক্লাসে বলে দিছি, তো এটা নতুন করে বলার কিছু নেই। তো স্বাভাবিক সংখ্যা কি, 1 থেকে শুরু করে যত পজিটিভ ইন্টিজার আছে সেইগুলা। তা আমাকে কি বললো, প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে বললো। তার মানে ওরা অ্যাকচুয়ালি আমার কাছে জানতে চেয়েছে 1 + 2 + 3 + ডট 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 করতে করতে প্লাস 100 পর্যন্ত। এটা যদি প্রত্যেকটা যোগ করি তাহলে আমার যোগফল কত সেটা আমার কাছে জানতে চাইছে। তাহলে কি বললাম, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 থেকে শুরু করে যত পজিটিভ ইন্টিজার আছে সবগুলো হচ্ছিল আমাদের কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তা আমাকে এইটার যোগফল বের করতে বলছে। তো আমি বলি কি, এইটা সবসময় সূত্র দ্বারাই করবা। এইটা পরপর, এটা কিন্তু পরপর আছে দেখো। আর প্রথম 100টা স্বাভাবিক সংখ্যা, প্রথম তার মানে 1 থেকেই শুরু হইতে হবে। প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার যোগফল 1 থেকেই শুরু হবে। যদি প্রথম থেকে যোগ করতে বলে, মানে 1 থেকে 1 মাস 1 থেকেই যদি শুরু হয়, তাহলে আমরা কোন সূত্র দিয়ে করব, n × n + 1/2। আমি কি বললাম, এই সূত্রটা তখনই পসিবল যখন আমাদের স্বাভাবিক সংখ্যা শুরুর থেকে শুরু হবে, মানে ইনক্লুডেড 1, মানে 1 থেকেই শুরু হইতে হবে। আদারওয়াইজ এই সূত্রটা খাটবে না। বোঝা গেল তো কি বললাম? তাহলে প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে, এখানে n মানে কি, nth টার্ম মানে হচ্ছিল লাস্ট টার্ম, n মানে কত 100, তার মানে 100 × 101/2। তাহলে কাটাকাটি করলে কত হবে, 50, 5050। এইটাই হচ্ছিল আমাদের প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে আমাদের অবশ্যই মাথায় কি রাখতে হবে, যদি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে বলে আর সেই স্বাভাবিক সংখ্যাগুলো যদি অবশ্যই 1 থেকে শুরু হয়, তাহলে আমাদের এইটার যোগফল সবসময় এইটা দিয়েই করব, এই সূত্র দিয়ে করব, n × n + 1/2। স্বাভাবিক সংখ্যা পরপরই হয়। বোঝা গেল কি বললাম? স্বাভাবিক সংখ্যা মানে যাদেরকে চেনো, প্রথম 100টা, এখানে বলেই দিল প্রথম 100টা, তার মানে গ্যাপ সমানই হবে। প্রথম 100টা স্বাভাবিক সংখ্যা বলে দিছে, তার মানে সমানই হবে। তোমাকে ইন্ডিকেট করে বলে নাই যে আলাদা আলাদা, সেটা বলে নাই। আমি কি বললাম, এই সূত্র কখন অ্যাপ্লাই করা যাবে, যখন 1 থেকে শুরু হবে এবং পরপর স্বাভাবিক সংখ্যা হবে। অবশ্যই 1 থেকে কিন্তু শুরু হইতে হবে, 1 মাস্ট, তখনই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আর n মানে কি, লাস্ট টার্ম। তাহলে এটা আর বলার কিছু নেই। আমি আবার বলতেছি, বলো দেখি প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল বলো। তাহলে প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে, এটা কি দিয়ে করবো, তার মানে এটা অবশ্যই 1 থেকে শুরু হবে, 1 + 2 + 3 যেহেতু 1 থেকে শুরু হইতেছে আর গ্যাপ সেম, তার মানে আমরা কি করব, n মানে কোনটা, লাস্ট পর্যন্ত 20, n × n + 1/2 করলে পরে কত, 210। তার মানে এইখানে বলার কিচ্ছু নাই। আচ্ছা, আরেকটা কথা সবসময় মনে রাখবা, এইটা আমরা সূত্র ছাড়াও আলাদা একটা প্রসেসে করতে পারি। সেটা কি, সেটা হচ্ছিল গড় দিয়ে। গড় কিভাবে করব, যদি এরকম নাম্বার সিরিজের গড় বের করতে বলে, যদি এইরকম নাম্বার সিরিজের গড় বের করতে বলে, সেইটার গড় কি হয়ে যাবে, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। এইটা করলে গড় হয়ে যাবে। ভালো করে বোঝো, তার মানে নাম্বার সিরিজের গড় ইজ ইকুয়াল টু কি, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। এটা কাদের ক্ষেত্রে করতে পারবো, গড়টা কাদের ক্ষেত্রে করতে পারবো, ওই রকম নাম্বার সিরিজের করতে পারবো যাদের মাঝখানে সবসময় গ্যাপ সেম থাকবে, যাদের মাঝখানে সবসময় গ্যাপ সেম থাকবে।
কিন্তু স্যার আমাকে তো বলছে যোগফল বের করতে বলে। যোগফল, তার মানে যোগফল আমরা শিখে আসছি। যোগফল কি? যোগফল গড় দিয়ে যোগফল কি? গড় ইনটু সংখ্যা, সংখ্যার সংখ্যা, নাম্বার অফ নাম্বারস। গড় ইনটু মোট সংখ্যা, তাই না? বোঝা গেল কি বললাম? তাহলে বলো তো এই গড়ের প্রসেসটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? যদি নাম্বার সিরিজে গ্যাপ সেম হয়, এদের মধ্যে গ্যাপ সেম না, দেখো তো এক 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 করে সবার মধ্যে গ্যাপ সেম, তাহলে এইখানে আমরা এই গড়টা অ্যাপ্লাই করতে পারবো না? তাহলে এটার গড় কত হয়ে যাবে বলো তো? ফার্স্ট টার্ম কে বলো? এক। লাস্ট টার্ম কে বলো? বাই কত? তার মানে এইটা হয়ে গেল ওর গড়। আমাকে এবার যোগফল বের করতে বলছে। যোগফল, যোগফল কিভাবে বের করবো? গড় কত ছিল? 101/2 ইন্টু মোট সংখ্যা। এখানে কতগুলো সংখ্যা? কতগুলো সংখ্যা? 100টা। তার মানে কত? ইন্টু 50। তার মানে কত হয়ে যাবে? সরি, ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে কত? 50। তার মানে কত? 5050। তাহলে আমি কি বললাম? n ইন্টু n প্লাস 1/2। এই যে এই দেখো, n ইন্টু n প্লাস 1/2। এইটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো? ওই সব নাম্বার সিরিজের ক্ষেত্রে যারা 1 থেকে শুরু হবে। আর এই গড়ের সূত্রটা কি? তোমাকে 1 থেকে শুরু না হলেও চলবে, 1 থেকে শুরু না হলেও চলবে, কিন্তু গ্যাপ সেম থাকতে হবে, সে যত খুশি গ্যাপ হোক না কেন। বোঝা গেল কি বললাম? আর n ইন্টু n প্লাস 1/2টা কখন? 1 থেকে শুরু হইতে হবে এবং পরপর হইতে হবে। এটা মাথায় রাখবা, 1 থেকে শুরু হইতে হবে, পরপর হইতে হবে, তখনই আমরা n ইন্টু n প্লাস 1/2 অ্যাপ্লাই করতে পারবো। আদার্স অন্য কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। ক্লিয়ার? তাহলে এরকমই এইভাবেই এই যেই টেকনিকটা এখন শিখলাম, সেই প্রসেসেই একটা আমাকে যোগফল বলো তো। বলে দিল প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা বলো। এইভাবে করবা, তারপরে সূত্র দিয়ে করবা। দেখো প্রথম 50টা স্বাভাবিক সংখ্যা বলছে, তার মানে 1 থেকে শুরু করতে বলছে। 1 2 3 4 করতে করতে 50 পর্যন্ত। তার মানে এইটা দেখার সাথে সাথে আমরা সূত্র দিয়ে করতে পারবো n ইন্টু n প্লাস 1/2। কেন করতে পারবো? 1 থেকে শুরু হয়েছে এবং পর পর আছে। তার মানে এটা কত হয়ে যাবে? n ইন্টু n প্লাস 1/2। কাটাকাটি করলে 25, 25 ইন্টু 50 কত হবে? 1250 আরো 25 কত হবে? 1275, হ্যাঁ কি না? কিন্তু এইটা যদি আমরা গড় দিয়ে করতে যাই তাহলে কি হবে? এদের প্রথমে গড় বের করো। 50 প্লাস 1/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 ইন্টু নাম্বার অফ নাম্বারস, মানে কতগুলো নাম্বারের কথা বলছো? 50টা। এইটা করলেও 1275, একই ব্যাপার। বোঝা গেল? এখানে কারোর কোনো কোয়ারিজ? দেবপ্রিয়া বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা তাহলে এইটা করো দেখি। তাহলে পরপর স্বাভাবিক সংখ্যা বোঝা গেল তো? হ্যাঁ, এইটা গড় যখন বের করব, যখন আমরা গড় বের করব তখন এতটুকুই, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। যেহেতু যোগফল বের করতে বলছে, তার মানে গড় ইন্টু মোট সংখ্যা। গড় হচ্ছিল এইটা করে কত আসলো? 50 প্লাস 1/2 ইন্টু নাম্বারস, যেহেতু 50টা আছে তাই ইন্টু 50। বোঝা গেল কি? আচ্ছা তারপরে দেখো, আচ্ছা এইবার তোমাদের যদি, তাহলে স্বাভাবিক সংখ্যা তো হয়ে গেল নাকি? স্বাভাবিক সংখ্যা মানে পরপর পজিটিভ ইন্টিজার 1 থেকে শুরু করে। এবার তোমাকে বলে দিল বাস, এটা বলে দিল। এবার কি পরপর স্বাভাবিক সংখ্যা বলছে? এবার তো পরপর স্বাভাবিক সংখ্যা বলে নেই। n ইন্টু n প্লাস 1/2 অ্যাপ্লাই করতে পারবা? n ইন্টু n প্লাস 1/2 অ্যাপ্লাই করতে পারবা না। তাইলে গড় বের করতে পারবা?
কি দিয়ে করবা তাহলে? তাহলে আমাদের গড় এই যোগফল ইকুয়াল টু কি গড় ইনটু মোট সংখ্যা, এটা দিয়ে করা যাবে। তাহলে গড় বলো তো কত? তাহলে এটার গড় প্রথমে বের করি। গড় ইজ ইকুয়াল টু কি ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 ইনটু যতগুলা সংখ্যা আছে ততগুলা সংখ্যা। তাহলে কতগুলা সংখ্যা কিভাবে বুঝবা, কিভাবে বের করতে লাগে? মনে রাখবা এই মোট সংখ্যা কিভাবে বের করতে হয়। মোট সংখ্যা কিভাবে বের করতে লাগে? মোট সংখ্যা বের করতে লাগে বড় মাইনাস ছোট বাই ওদের গ্যাপ প্লাস 1। এটা হচ্ছিল মোট সংখ্যা, এটা হচ্ছিল মোট সংখ্যা। তাহলে কিভাবে করব? গড় হচ্ছিল ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। কতগুলো সংখ্যা আছে? আলাদা করে বের করো। 35 মাইনাস 3 বাই গ্যাপ কত? গ্যাপ 2 করে প্লাস 1। তার মানে 35 থেকে 3 গেলে কত? 32 কে 2 দিয়ে ভাগ করলে কত? 16 প্লাস 1 কত? 17 ইন্টু 17। এটা ক্যালকুলেশন করলে যত আসবে ততই হচ্ছে উত্তর। তাহলে কাটাকাটি করলে কত? 35 3 কত? 35 3 38। 38 কে 2 দিয়ে ভাগ করলে 19 ইন্টু 17। 19 ইন্টু 17 কত হবে? মুখে মুখে গুণ করতে পারো? 17 স্কোয়ার প্লাস 34, যেটা আসবে সেটাই হচ্ছিল গুণফল। তা যদি না পারো 19 ইন্টু 17 এইভাবেও করা যায়। 7 নং 63 3 হাতে হচ্ছে 6, 7 একে 7 6 13, 13 আর 9 22 2 হাতে হচ্ছে 2 323। আরেকবার বলবো, তোমাদের সমস্যা হইতে পারে মোট সংখ্যা নিয়ে। এটা মনে রাখবা বড় মাইনাস ছোট বাই গ্যাপ প্লাস 1। আমি যদি তোমাকে উদাহরণ দিয়ে বলি, বলো তো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস 20। আচ্ছা প্লাসটা দেই না, তার বদলে কমা দিয়ে দিই। বলো তো এইখানে কতগুলা সংখ্যা আছে? আগে সংখ্যাটা বোঝো, কতগুলা সংখ্যা আছে বলো? 10টা। কেমন করে বের করতে লাগে? আমি বলছি বড় মাইনাস ছোট বাই ওদের গ্যাপ কত? 2 প্লাস 1। তাহলে 20 থেকে 2 গেলে কত? 18। 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, 9 প্লাস 1 10টা। বোঝা গেল? তাহলে নাম্বার বের করতে পারবা তো? তাহলে নাম্বারের পরিমাণ কেমন করে বাইর করব? বড় মাইনাস ছোট বাই ওদের গ্যাপ প্লাস 1। দেবপ্রিয়া, এবার তোমার জিজ্ঞাসাটা কি ছিল? আমি বলছিলাম যে যদি পরপর স্বাভাবিক সংখ্যা না হয় তখন এই ধরনের নাম্বার সিরিজের যোগফল কিভাবে করব। আমি বলছিলাম যে সেটা তুমি গড় দিয়ে করো, এভারেজ দিয়ে করো। এভারেজ ইজ ইকুয়াল টু কি? গড় ইজ ইকুয়াল টু কি শিখছি বলো? গড় ইজ ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। তার মানে 35 আর 3 কত? 38। 38 বাই 2 মানে কত? 19। এইটুকু ক্লিয়ার, গড় পায়ে গেলাম। আমি সাম ইজ ইকুয়াল টু কি বলছি? এভারেজ ইনটু নাম্বার অফ নাম্বারস, গড় ইনটু মোট সংখ্যা। তাহলে এইখানে হচ্ছিল, আমি তো গড় পায়ে গেলাম, এবারে ইনটু মোট সংখ্যা। এইখানে কতগুলা সংখ্যা আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যায় না, তো তার জন্য আর একটা সূত্র বললাম। সেটা কি? বড় মাইনাস ছোট বাই গ্যাপ প্লাস 1। তাহলে 35 থেকে 3 গেলে কত? 32। 32 কে 2 দিয়ে ভাগ করলে 16 প্লাস 1, মানে এখানে 17টা পদ আছে। নাম্বার অফ নাম্বারস মানে পদ সংখ্যা। তাহলে আরেকবার সূত্রটা ক্লিয়ার করে বলে দিব। তাহলে আমরা এভারেজ দিয়ে যেটা করলাম, তাহলে যোগফল ইজ ইকুয়াল টু কি শিখলাম? যোগফল ইজ ইকুয়াল টু শিখলাম গড় ইনটু পদ সংখ্যা। এই পদ সংখ্যাকে আমরা কিভাবে শিখলাম? পদ সংখ্যা বের করা, বড় মাইনাস ছোট বাই তাদের মধ্যে পার্থক্য প্লাস 1। এই পদ সংখ্যা ইজ ইকুয়াল টু ক্লিয়ার কি? তাহলে আরেকটা বলবো,
এটার যোগফল বের করতে বললো। এটা ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? তো আমরা প্রথমেই বুঝতে পারলাম এটা পরপর স্বাভাবিক সংখ্যা না, মানে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু টিকবে না। তাহলে এটার যোগফল কি হবে বলো দেখি? কত? তার মানে এটা n ইন্টু n প্লাস ওয়ান বাই টু ইউজ করা যাবে না, যেহেতু এক থেকে শুরু হয় নাই। তার মানে আমরা করব কিভাবে? প্রথমে গড় বের করি। গড় কিভাবে করব? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, মানে 11 প্লাস 43/2 ইন্টু পদ সংখ্যা, হ্যাঁ কি না? তাহলে এখানে কত? 3 40 × 50 4 54, 54কে 2 দিয়ে ভাগ করলে কত? 27 ইন্টু পদ সংখ্যা, এখানে যতগুলো পদ আছে ততগুলো পদ। কিভাবে বের করবো? 43 মাইনাস 11 বাই ওদের গ্যাপ প্লাস 1, এইটা। তার মানে 27 ইন্টু 43 থেকে 11 গেলে কত? তাহলে টোটাল আছে 17টা। তার মানে 27 ইন্টু 17 কত হবে? 7 7 49, 9 হাতে হচ্ছে 4, 14 4 18, 18 19 20 21 22 23 24 25 5 হাতে হচ্ছে 2, 2 1 কে 2 3 4 459 আমাদের উত্তর। ক্লিয়ার? তাহলে এবার চট জলদি 2 3টা দিব। দেখো এটা হয়ে গেছে, তাহলে বলবো? তাহলে এবারে কয়েকটা করো দেখি, এটার উত্তরগুলো আমাকে পটাপট বলবা। হ্যাঁ, এই 3টার উত্তর বলতে পারলেই বুঝবো হয়ে গেছে। আরেকটা বলে দিই এখান থেকে, আরেকটা বলে দিই। এই যে এই 4টা বলো, তাহলে হয়েছে বলো প্রথম 15টা ন্যাচারাল নাম্বারের যোগফল কত? 120। আচ্ছা এটা কিভাবে করবা? প্রথমেই বলা আছে প্রথম 15টা ন্যাচারাল নাম্বার, তার মানে শুরু হইতে হবে 1 থেকে শুরু করে একদম ডট 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 15 পর্যন্ত। তার মানে এটা পরপর স্বাভাবিক সংখ্যা। আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? n ইন্টু n প্লাস 1/2, হ্যাঁ না? n ইন্টু n প্লাস 1/2। আমি আবারও রিপিট করতেছি, এই n ইন্টু n প্লাস 1/2 এই সূত্রটা কখন অ্যাপ্লাই করা যায়? এক থেকেই শুরু হইতে হবে এবং পরপর হইতে হবে, তখনই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তারপরের অঙ্কটাতে n ইন্টু n প্লাস 1/2 অ্যাপ্লাই করা যাবে? যাবে না। এটা আমরা কি দিব? এভারেজ ইন্টু পদ সংখ্যা, এভারেজ ইন্টু পদ সংখ্যা। তার মানে এদের এভারেজ কি হয়ে যাবে? বড় ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। তার মানে 33 পাঁচে কত? 38, 38কে 2 দিয়ে ভাগ করলে কত? 19, 38কে 2 দিয়ে ভাগ করলে কত? 19, 19 ইন্টু পদ সংখ্যা। এখানে কতগুলো পদ আছে? পদ বের করার জন্য কি বড় মাইনাস ছোট বাই 2 প্লাস 1। তাহলে 33 থেকে 5 গেলে কত? 28, 28কে 2 দিয়ে ভাগ করলে 14, আর 1 যোগ করলে কত? 15। তাহলে 19 ইন্টু 15 কত হয়? 19 ইন্টু 15 285, 285। এবার পরেরটাও সেম ভাবে করব। পরেরটার এভারেজ কত? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। তাহলে 23 5 যোগ করলে 28/2 14। তাহলে এটা কি বের হলো? গড়। 14 ইন্টু পদ সংখ্যা বড় মাইনাস ছোট, তাহলে 23 থেকে 5 গেলে কত? 18। এবার গ্যাপ কত? 3। তার মানে টোটাল এখানে পদ সংখ্যা কত হবে? 7টা। তাহলে 7 14 কত? পারা গেছে তো? এবার পরেরটা কি? পরেরটা কি রকম দেখতে? এটা কি পরপর স্বাভাবিক সংখ্যা আর এক থেকে শুরু হইতেছে। তার মানে কি n ইন্টু n প্লাস 1/2, তার মানে 57 ইন্টু 58/2। এটা করলে যেটা আসবে সেটা। বোঝা গেল কি? তার মানে এটা পারা যাবে। এবার অন্য টপিকে যাই। দেখো এবার আসি, তোমাদেরকে আমি মৌলিক সংখ্যা দেখায় দিছি, যৌগিক সংখ্যা দেখায় দিছি, ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার, রেশিওনাল, ইররেশিওনাল সব দেখানো হয়ে গেছে। হোল নাম্বার সম্পূর্ণ দেখানো শেষ। ইন্টিজার কাকে বলে, নাম্বার লাইন কাকে বলে, এগুলা সব দেখানো হয়ে গেছে। আমি খালি বাকি রাখছিলাম জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা কাকে বলে? জোড় সংখ্যা কাকে বলে? যেই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ যায় তাদেরকে বলা হয় জোড় সংখ্যা, আর যাদেরকে ভাগ যায় না তাদেরকে বলা হয় কি? বেজোড় সংখ্যা। তাহলে 1 একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 2 একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। পারা যাবে তো? তার মানে জোড় সংখ্যার উদাহরণ কি? জোড় সংখ্যা হচ্ছিল 2 4 6 ডট ডট চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। বেজোড় সংখ্যা কোনটা? 1 3 5 ডট ডট চলতে থাকবে। বোঝা গেল কি? আরেকটা কথা মাথায় রাখবা, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা অর্ধেক অর্ধেক হয়। এই যত নাম্বার সিস্টেম আছে তার মধ্যে
জোড় সংখ্যা অর্ধেক, বিজোড় সংখ্যা অর্ধেক। তোমাকে যদি বলি বলো তো 100-র মধ্যে কতগুলা জোড়, তোমরা বলবা 50টা জোড়। কতগুলা বিজোড়? ক্লিয়ার কি? আচ্ছা, যদি বলি যে 20টা সংখ্যার মধ্যে জোড় কয়টা আর বেজোড় কয়টা? 10টার মধ্যে কয়টা জোড়, বেজোড় কয়টা? 9টার মধ্যে কয়টা জোড়, কয়টা বেজোড়? হ্যাঁ, 9টার মধ্যে কয়টা বেজোড়? 5টা বেজোড়। কয়টা জোড়? ক্লিয়ার তো? তাহলে বলো 1 থেকে 25 পর্যন্ত কয়টা জোড়, কয়টা বেজোড়? বেজোড় কয়টা? বেজোড় কয়টা আর জোড় কয়টা? কত দূর পর্যন্ত বলছি আমি ভুলে গেছি। 25 পর্যন্ত বলছি। যেহেতু 25 পর্যন্ত বলছি, তারপরের সংখ্যা ধরো 26। 26 হওয়ার কথা ছিল, স্যার 26 বলে নাই, 25 অবধি বলছে। তার মানে 13টা জোড় পাবো না, 12টা জোড় পাবো। কিন্তু বেজোড় যতগুলো থাকার কথা ততগুলাই আছে, তার মানে কয়টা? 13টা। পারা যাবে? হ্যাঁ, তাহলে চট করে বলো 57 পর্যন্ত কয়টা জোড়, কয়টা বেজোড়? যেটা বললাম, থিঙ্ক ইয়োরসেলফ। 57টা বেজোড়, 57টা ছিল নাম্বারের মধ্যে, তার মানে আমার 58 অবধি বলার কথা ছিল, হ্যাঁ না? 58 যদি হইতো, তার মানে 58-র অর্ধেক কত? 29টা কি জোড় পাবা? পাবা না। কয়টা জোড় পাবা? 28টা জোড় পাবা, 29টা বিজোড় পাবা। পারা যাবে? বুঝতে অসুবিধা হইতেছে? তাহলে বলো 19টা পর্যন্ত কয়টা বেজোড়? কয়টা বেজোড়? 10টা বেজোড়। কয়টা জোড়? আবার বলো, বলো 51 পর্যন্ত কয়টা জোড়, কয়টা বেজোড়? তার মানে 51 পর্যন্ত স্যারের বলার কথা ছিল 50। 50টা যদি হইতো, তাহলে বেজোড় হইতো 25টা, জোড় হইতো 25টা। স্যার 51 পর্যন্ত বলছে, তার মানে জোড় 25টাই হবে, কিন্তু বেজোড় কয়টা হবে? 26টা। তাহলে এগুলো বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে বুঝতে যদি পাইরা ফেলাইছো, তাহলে আমাকে বলো 10তম জোড় সংখ্যা কত? 10তম জোড় সংখ্যা কত? কেননা আমরা তো শিখেই আসলাম যে অর্ধেক জোড়, অর্ধেক বেজোড়। যেহেতু 10তম, তার মানে 10টা জোড় সংখ্যার কথা বলতেছে। পাবো কোথায়? 20টার মধ্যে, তার মানে 20তম সংখ্যা যেটা সেটাই। তার মানে 20 হচ্ছে হলো 10তম জোড় সংখ্যা। 10তম বেজোড় সংখ্যা বলো? 19, আগেরটা। এবার বলো, এবার মন দিয়ে শোনো, 19তম জোড় সংখ্যা দ্বিগুণ করে দাও। 19তম জোড় সংখ্যা বলছি কত? 38। গুণ করে দিবা, গুণ করে দিবা। পঞ্চম জোড় সংখ্যা বলো? 15তম জোড় সংখ্যা বলো? 15তম বেজোড় সংখ্যা বলো? 11তম জোড় সংখ্যা বলো? 11তম বেজোড় বলো? তার মানে তোমার মাথার মধ্যে বেজোড় কোনো সময় ঢুকাবা না, সব সময় জোড় ঢুকাবা। বোঝা গেল তো? এবার দেখো, আমি তোমাকে বললাম যে 23তম বেজোড় সংখ্যা বলো। তুমি কি চিন্তা করবা? 23তম বেজোড় জানতে চাইছি, আমি জোড় বাইর করবো আগে। 23তম জোড় বলো কত? 23তম জোড় 46। তার মানে 46 এর আগেরটাই তো, তার মানে অ্যান্সার কত? তার মানে চট করে চিন্তা করতে হবে না তো। তাহলে আমাকে বলো, আমাকে বলো 18তম বেজোড়, অড নাম্বার, অড, 18তম অড বলো কত? চট জলদি বের হয়। যদি জোড় বলতাম, ইভেন বলতাম, চিন্তা করতে হবে না তো। হ্যাঁ, যদি বলে যে 51তম জোড় সংখ্যা, 51তম জোড় সংখ্যা আর 50তম বেজোড় সংখ্যা, তাহলে এটা কি লেখাবো? এগুলো তো মুখে মুখে বললাম। প্রিয়া লিখে ফেলাইছো একদম? তাহলে প্রিয়া বলবে, কেউ বলবে না, প্রিয়া বলবে। এটা বলো 19তম বেজোড় সংখ্যা। এবার কেয়া বলবে, বলো কি বলবো? 13তম বেজোড় সংখ্যা? 25। তাহলে এটা পারা যাবে, এটা কোনো ব্যাপার না। তো এই রকমই জোড় সংখ্যা বেজোড় সংখ্যার যোগফল বের করতে বলে। জোড় সংখ্যা বেজোড় সংখ্যার যোগফল করতে বলে। যেমন জোড় সংখ্যা বেজোড় সংখ্যার যোগফল কেমন করে বলে? বলে যে প্রথম 20টি ইভেন বা জোড় বলি, হ্যাঁ, ইভেন নাম্বার এর যোগফল
কত? প্রথম 20টি ইভেন নাম্বারের যোগফল কত? দেখো প্রথম বলে দিছে, তার মানে শুরু হবে কত থেকে? 2 থেকে, কেননা প্রথম জোড় সংখ্যা কত? 2। তার মানে ও চলতেছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট ডট, কত দূর যাবে কে বলতে পারে বলো? কত দূর যাবে? 20তম, 20টা, তার মানে 40 অবধি যাবে। তার মানে এইটার যোগফল কত? তো এটা আমাদের আগের ট্রিক্স পড়ে গেল না? তুমি এখানে 2 কমন নিয়েও করতে পারো, এভারেজ দিয়েও করতে পারো। 2 কমন নেওয়া অনেক ইজি। 2 কমন নিলে কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 20 পর্যন্ত, হ্যাঁ কি না? তার মানে এটা তো পরপর স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। এইটার যোগফল কি বলবো? n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। এইটা করলে কোনটা বাইর হবে? এইটা বাইর হবে, এইটা। যেহেতু 2 দিয়ে গুণ করতে বলছে, তার মানে 2 2 কাটাতে দিয়ে দাও। n ইন্টু n প্লাস 1, n কত? 20 ইন্টু 20 আর 1 কত? 21। তার মানে কত? 20 20 400, 420। বোঝা গেল? হ্যাঁ, কিন্তু আমি বলি কি, এইটা তোমাদেরকে করার জন্য দেখাই নাই, এটা বোঝার জন্য বললাম। তোমাকে যদি বলে 20টা স্বাভাবিক 20টা জোড় সংখ্যার যোগফল, তুমি ওই 20 আর তারপরের সংখ্যা গুণ করে দিবা, তাহলে উত্তর চলে আসবে। এই যে লাস্ট লাইন, এত কিছু কে করে? এত কিছু করতে যাবা না। তুমি কি করবা? যখন বলবে 20টা জোড় সংখ্যার যোগফল বলো, তুমি কি বলবা? 20 ইন্টু 21। পারা যাবে? পুরাটা করতে হবে, খালি এইটুকু করলেই হয়ে যাবে। আচ্ছা, এবার যদি তোমাকে বলি, বুঝবো? তোমাকে বললাম দেখো ট্রাই করো, একটা হয় কিনা দেখো। বলে দিল প্রথম 10টা জোড় সংখ্যার যোগফল বলো, কত হবে? করে দেখবা? এই যে দেখো, এটা যদি 10 অবধি থাকতো তাহলে কি হবে? 2 কমন নিলে পরে কত হবে? সরি, 10টা বলছে, তার মানে 20, n ইন্টু n প্লাস 1/2। তাহলে 2 যদি কমন নাও তাহলে 1 প্লাস ডট 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 করতে করতে কত অবধি থাকবে? 10 অবধি। তার মানে 2 ইন্টু n প্লাস n/n+1/2। তার মানে 2 2 তো কাটাই গেল। 10 ইন্টু 11, তার মানে কত? 110। বোঝা গেল? তাহলে তোমরা এবার মুখে মুখে বলো তো, মুখে মুখে বলো, প্রথম 15টি জোড় সংখ্যার যোগফল বলো। কত? 15 ইন্টু 16, তাহলে 15 স্কোয়ার কত? 225, আরো 15 যোগ করো, তাহলে কত? 240। মুখে মুখে হয় কি হয় না? দেবপ্রিয়া, বুঝতে পারতেছো? তার মানে এত করার কোনো প্রয়োজন নাই। তো ওরা একটা বাইপাস সার্জারি করে দেয়, বলে যে প্রথম 15টা ইভেন নাম্বারের গড় বের করো। গড় তার মানে দেখো, প্রথম 15টা ইভেন নাম্বারের গড় কি হয়? তোমাকে কি আমরা যদি লিখি তাহলে কি বলবো? 2 প্লাস 4 প্লাস ডট 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 15টা ইভেন নাম্বার, তার মানে যাবো কত দূর? 30 অবধি। গড় বের করতে বলছে। গড় ইজ ইকুয়াল টু কি শিখে আসছি? বড় ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম 2 প্লাস 3, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 ইকুয়াল টু কত? 16। এইটা কিন্তু আমি তোমাদেরকে করার জন্য বলি নাই, দেখানোর জন্য বলছি। তোমরা কি বলবা? যদি তোমাকে 15টা ইভেন নাম্বারের গড় বলে, তুমি তারপরের সংখ্যাটা বলে দিবা, গড় হয়ে যাবে। 15টা ইভেন নাম্বারের গড় কত? তুমি বলবা 16। তার জন্যই তো আমরা যোগফল কি করতেছিলাম? 16 ইন্টু 15। মনে করে দেখো, n ইন্টু n প্লাস 1, অ্যাকচুয়ালি n প্লাস 1টাই গড়, n প্লাস 1টাই গড়। মনে থাকবে কি বলতেছি? হ্যাঁ, তার মানে এটা হচ্ছে প্রসেস। তার মানে আমি যদি তোমাদেরকে বুঝবো, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, বলো তো 16টা ইভেন নাম্বারের গড়, 20টা ইভেন নাম্বারের গড়, 25টা ইভেন নাম্বারের গড়, 27টা ইভেন নাম্বারের গড়, 100টা ইভেন নাম্বারের গড়, পারা যাবে? কোনো সমস্যা নাই তো? তার মানে ইভেন নাম্বারের গড় যদি বলি, পরের সংখ্যাটা হয়ে যাবে। যদি তোমাকে বলি 40টা ইভেন নাম্বারের গড় বলো, তুমি কি বলবা? 41। কিন্তু তোমাকে যদি বলি যে 40টা ইভেন নাম্বারের যোগফল বলো, 40 ইন্টু 41। ক্লিয়ার? তাহলে ইভেন নাম্বার সম্পর্কে কোনো যোগ আর গড়ের মধ্যে কোনো সমস্যা? তাহলে এবার অডে চলে যাই। আচ্ছা, এবার যদি তোমাকে বলে যে
প্রথম 15টি অড নাম্বারের গড়, না যোগফল বলি, যোগফল 15টা অড নাম্বারের যোগফল। তার মানে অড নাম্বার প্রথম বলছে, তার মানে শুরু হবে কত থেকে? 1 থেকে, 1 প্লাস তারপরে কত 3, তারপরে 5, এরকম করতে করতে কত দূর যাব? প্রথম 15টা। আমি বলছি যে তোমরা ইভেন অড নাম্বার নিয়ে ভাববা না, ইভেন নাম্বার নিয়ে। তাই 15টা জোড় সংখ্যা কত হইতো? 30। তার মানে 30-এর আগে কত? 29টাই হচ্ছিল 15তম। তার মানে এটা তোমার, এইটার যোগফল কিভাবে করব? গ্যাপ সমান আছে, তার মানে গড় ইন্টু পদ সংখ্যা, এর গড় কত হবে? 29 প্লাস 1/2 ইন্টু পদ সংখ্যা, পদ তো বলেই দিয়েছে 15টা, তার মানে 15 ইন্টু 15 225। আমি তোমাদেরকে এটা করার জন্য বলি নাই, দেখানোর জন্য বললাম। যদি তোমাকে 15টা অড নাম্বার বলছে, তুমি শুধু 15 স্কোয়ার করে দিবা, তাহলে 15টা অড নাম্বারের যোগফল চলে আসবে। শর্ট ট্রিক্স, হ্যাঁ না? তুমি এইভাবে চিন্তা করবা না, ইভেন আর অড মুখে মুখে করা যায়। যদি তোমাকে, তাহলে এইটা যদি বুঝে থাকো, তাহলে বলো তো প্রথম 12টা বেজোড় সংখ্যার যোগফল, তাহলে 12 স্কোয়ার। প্রথম 10টা বেজোড় সংখ্যার যোগফল হইলো, তাহলে যোগফল বুঝে গেলা, যোগফল ক্লিয়ার। তাহলে গড়টা দেখায় দিই, ছোট্ট জিনিস। যদি তোমাকে এইখানেই বলতো 15টা অড নাম্বারের গড় বলো, গড় করলে কি করতাম? গড়ের তো আমরা সূত্র জানি, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, তার মানে কত? 29 1 30 15। তার মানে কি? তার মানে অড নাম্বারের গড় কত? যতগুলার সংখ্যা বলবে ততগুলাই, হ্যাঁ না? তাহলে বলো 12টা বেজোড় সংখ্যার গড়, 100টা বেজোড় সংখ্যার গড়। আর যদি যোগফল বলতাম 100 স্কোয়ার যত তত। তাহলে বলো পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল, পরপর ইভেনের যোগফল, পরপর অডের যোগফল, বুঝতে পারছো? গড় বোঝা গেছে। তাহলে বলো n ইন্টু n প্লাস 1/2, এটা কখন ইউজ করব? 1 থেকে থাকবে, গ্যাপ সমান বলবা না, কিন্তু পরপর মাস্ট। বোঝা গেল কি বললাম? 1 থেকে থাকবে কিন্তু পরপর হইতে হবে সংখ্যাগুলা, তখনই আমরা n ইন্টু n প্লাস 1/2 অ্যাপ্লাই করব, তাই না? আর যদি পরপর না হয়, তাহলে কোন সূত্র দিয়ে করব? গড় ইন্টু পদ সংখ্যা। গড় ইজ ইকুয়াল টু কিভাবে বাইর করব? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। তাই বলে তোমাকে দিয়ে দিল 2 7 8 13 15, এইটার কি গড় তুমি ওইভাবে বাইর করতে পারবা? বের করতে পারবা না। কেন পারবা না? এদের মাঝখানে গ্যাপ সমান নাই, এটা কিন্তু মাথায় রাখবা। তার মানে গড় হচ্ছিল ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, এইটা তখনই পসিবল যখন নাম্বার সিরিজের মধ্যে গ্যাপ সমান থাকবে তখন। আর পদ সংখ্যা কেমন করে বের করব? বড় মাইনাস ছোট বাই গ্যাপ প্লাস 1। ক্লিয়ার তো? কোনো সমস্যা নাই, এটা হয়ে গেল। তাহলে জোড়ের যোগফল, বিজোড়ের যোগফল, জোড়ের গড়, বিজোড়ের গড়, স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যার যোগফল, সব হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তাহলে আরেকটা টাইপ দেখব। এবার ওরা পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল দিল। কি দেখাবো এবার? পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। তার মানে বলে দিল ফাইন্ড দ্য সাম অফ, মানে যোগফল বের করতে বললো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার, এরকম বলে দিল। এইটার যোগফল কত? মনে রাখবা ওই যে আগের টপিকগুলা, স্বাভাবিক সংখ্যা ছাড়া যেইটাই বলুক না, মানে স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গ বলে দিল, এইটা সূত্র ছাড়া কোনোভাবেই করতে যাবা না। এইটার সূত্র কি? এইটার সূত্র n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 টোটালটা বাই 6, এইটা ছাড়া করবা না। তার মানে এটা কিসের সূত্র? পরপর, এটা লিখে দিব, পরপর
তাহলে অ্যাপ্লাই করো। তাহলে এখানে এন কত বলো? এন হচ্ছিল লাস্ট সংখ্যাটা, তার মানে 10 ইন্টু 10 আর 1 11 ইন্টু 10 দুগুণ 20 আর 1 21 বাই 6 3 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 5, 35, তাহলে কত হবে? 5 3 8 385। আর n ইন্টু n প্লাস 1/2 এটা কার সূত্র? পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে হয়েছে? তাহলে একবার রিপিট করি, বলো পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল আর পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। তাহলে এটা বলো দেখি, এবার বলে দিই। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। এটা কি করব? তার মানে আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করতে করতে 20 স্কোয়ার অবধি। তার মানে চলো কি n কত লিখবো? 20। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n বাই কত? 6। তাহলে কত? 3 7 2 10, তার মানে কত? 7 1 7 4 7 28 2870। তাহলে আর দেখার কোনো প্রয়োজন নেই, হয়ে গেছে না? এইখানে আবার কিন্তু আছে, দেখো এইবার এরা কি বলছে দেখো, এইটা বলে দিল এবার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার। না, এটা একটু বাড়ায় দিই, 20 স্কোয়ার করে দিই, 20 স্কোয়ার করে দিলাম। আচ্ছা এবার শোনো শোনো, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 এটা কার সূত্র? পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র। এটা কি পরপর স্বাভাবিক সংখ্যার বর্গ? তাহলে কি অ্যাপ্লাই করতে পারবা? অ্যাপ্লাই করতে পারবা না, কিন্তু জোড়াতালি তো কিছু দিতেই হবে। এক কাজ করি, এখান থেকে 2 স্কোয়ার কমন নিয়ে নিই। 2 স্কোয়ার কমন নেওয়া মানে পরীক্ষার হলে 2 স্কোয়ার লিখলে ভুল হয়ে যাবে, মানে ক্যালকুলেশনে ভুল হবে, অ্যাকচুয়ালি ভুল হবে না, মানে তোমাদেরকে আমি চিনি তো, তাই 2 স্কোয়ার কমন নেওয়ার সাথে সাথে না ওইটাকে 4 লিখে রাখবা, হ্যাঁ না? তো 2 স্কোয়ার কমন নিলে এখানে কত থাকে? 1 এর স্কোয়ার, তারপরেরটাতে কত থাকে? 2 এর স্কোয়ার, তারপরেরটা 3 এর স্কোয়ার, এরকম করতে করতে ডট ডট কত থাকে? 10 এর স্কোয়ার। এবার হবে না? আচ্ছা এইটা তাহলে কি এবার পরপর স্বাভাবিক সংখ্যা হয়ে গেল না 10 অবধি? তাহলে এটা সূত্র কি লিখবো? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তার মানে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। পাশে আবার 4 গুণ অবস্থায় ছিল, এই যে 4, 2 দুগুণ 4 3 দুগুণ 6 3 7 21, তাহলে 7 দুগুণ 22 7 দুগুণ 14 4 হচ্ছে 1, 7 দুগুণ 14 15 1540। পারবা তো? তাহলে এরকম আরেকটা দিব, দেবপ্রিয়া স্পিডে করতে হবে, স্পিডে বলো। এটা কি পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল চাইছে? তাহলে এটা কইরা আমাকে উত্তরটা বলো তো, পারছো কে? কত কমন নিবা বলো? এটা দেখো, এটা বলছে যে 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস, তাহলে এবার কত কমন নিব? 16 কমন নিবা না, আমার কথাটা তোমরা ভুল বুঝছো, মানে আমি 4 স্কোয়ারই কমন নিতে বলতেছি, কিন্তু লেখার সময় আমি 16 লিখতে বলতেছি। আচ্ছা বুঝছি, তোমরা বুঝবা না, তোমরা 4 স্কোয়ারই লেখো, 4 স্কোয়ার কমন না, তোমরা সোজা কথার মানুষ না তো। 4 আমি 16 কমন নিতে বলি নাই বাবারে, নালে গন্ডগোল হবে। 4 এর স্কোয়ার কমন নাও, 4 এর স্কোয়ার কমন নিলে কত থাকে? 1 1 এর স্কোয়ার প্লাস তারপরেরটা কত? 2 এর স্কোয়ার
প্লাস 3 এর স্কোয়ার প্লাস এরকম করতে করতে কত দূর যাব 4 দিয়ে এটাকে ভাগ করলে কত 20 স্কোয়ার। এবার বলো এইটা পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হলো না? তাহলে এইটার জন্য সূত্র অ্যাপ্লাই করব না? সূত্র কি হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 আর এখানে তো 4 এর স্কোয়ার এইবার গুণ করে নিলে 16 তাহলে কত হবে 2 এদিকে করো 8 এদিকে করো 3 7 তাহলে কত হবে 7 একে 7 4 7 28 8 7 8 56 6 5 8 8 64 5 9 8 2 16 6 22 2 দিয়ে আবার গুণ করো 6 2 12 2 হচ্ছে 1 9 2 9 হচ্ছে 1 5 4 এইটা আসছে উত্তর 45,920 এইটাই হচ্ছে উত্তর। এই যে 4 স্কয়ার কমন নিলাম কমন নিলে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এর মতো 20 স্কয়ার বোঝা গেল কি? তাহলে এই টপিকটা কি পারবা? ওদিকে কি দেখো এটা কি পারবা? তাহলে আরেকটা দেবো দেখো এবার বলো এই স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এইভাবে দিল দেখো তার মানে এই যে 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার ডট ডট করতে করতে 15 স্কয়ার হ্যাঁ না? তো এই যে এইটা তো পরপর স্বাভাবিক সংখ্যা বুঝতে পারতেছি কিন্তু কেউ কেউ মিসিং কে কে 1 আর 2 1 এর স্কয়ার আর 2 স্কয়ার আমরা ধরে নিই মনে মনে 1 এর স্কয়ার 2 এর স্কয়ার আছে আমরা ধরে নিই 1 এর স্কয়ার 2 এর স্কয়ার আছে আমরা ধরে নিই এটা আছে যদি থাকতো তাহলে আমাদের কি দিয়ে অঙ্ক করতাম n * n + 1 * 2n + 1 / 6 তাই তো করতাম তাই করি 15 অবধি আছে n * n + 1 * 2n + 1 / 6 হ্যাঁ কি না? আচ্ছা আমাকে বলো তো এই সূত্র দিয়ে যদি আমি উত্তর বাইর করি সেটা কোনখান থেকে থাকবে 1 থেকে 15 এর যোগফলের থাকবে তার মানে এটা করলে কত হবে 3 দিয়ে 5 2 দিয়ে 8 4 একে 4 3 4 12 1240 নাকি 1240 কার যোগফল আসলো 1 স্কয়ার থেকে 15 স্কয়ারের যোগফল আসলো কিন্তু 1 স্কয়ার আর 2 স্কয়ার তো ছিল না তুমি এটা চিটিং করছো তার জন্য এইটুকু বাদ দিয়ে দাও এইটুকু মানে কত 2 2 4 আর 1 5 5 বিয়োগ করে দিই 5 বিয়োগ করলে কত হবে 1235 এইটাই হয়ে যাবে উত্তর। আরেকটা ট্রাই করবা আরেকটা দিব হ্যাঁ দাও এইটা দেখো করতে পারো নাই কত কত এইটা আসছে নাকি তাহলে আমি একবার করে দেখবো দেখো তার মানে n আমি ধরে নিই 1 স্কয়ার থেকে 4 স্কয়ার অবধি আসে ধরে নিই তাহলে সূত্র কি হবে n * n + 1 * 2n + 1 8 2 36 37 বাই কত 6 6 দিয়ে করলে 3 6 18 তাহলে কত হবে 3 7 101 2 3 3 কে 9 111 নাকি তাহলে 19 দিয়ে গুণ করলে কত 9 9 9 9 1 1 1 9 0 হচ্ছে 1 9 কে 10 1 2 2109 কিন্তু এটা তো আসছে 1 থেকে শুরু করে আমার কাছে ছিল নাকি 1 এর স্কয়ার 2 এর স্কয়ার 3 এর স্কয়ার 4 এর স্কয়ার তার মানে 1 এর স্কয়ার 1 2 এর স্কয়ার 4 3 এর স্কয়ার 9 4 এর স্কয়ার কত 16 তাহলে 16 9 25 একে 26 4 এ কত 30 তাহলে বিয়োগ করে দেই তাহলে 2079 হয়ে যাবে আমাদের উত্তর। এতটুকু তো নয় ঠিক আছে সবই তো মানলাম এবার যদি তোমাকে এরকম বলে দেয় একটু বড় করে বলে দেয় দেখি কার বুদ্ধি কত বলে দিল বললো এইটা কত এইবার চেষ্টা করো 2485 আসছে কিভাবে করলা হ্যাঁ এটা আবার যোগ আলাদা আলাদা স্কয়ার বাইরে করে যোগ করো না তাই করছো নাকি
তুমি কি করবা, তুমি ধরে নাও 1 থেকে আসে, 1 থেকে থাকলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, হ্যাঁ না, কাটাকাটি করি 3 7 2 10, তার মানে কত, 7 থেকে 7 4 7 2870। এইটা আসলো কি 1 থেকে 20 পর্যন্ত, কিন্তু আমার তো 1 থেকে 10 পর্যন্ত নাই গা, তার মানে ওই 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার অবধি যোগ করে বিয়োগ করে দিই, তাহলে ওইটা যোগ করলে কত, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, 3 দুগুণ 6 7 2 5, 7 5 7 35, 3 5 7 35 36 37 38, 385 বিয়োগ করে দাও, 5 কত, 2485, এইটাই হয়ে যায় উত্তর। পারছো কি? এটা মাথায় আসে নাই, এবার আসছে কি, পারা যাবে তো? একা একা করতে পারো নাই পিয়া, একা একাই করছো, বুদ্ধি করে করছো, হয়েছে? ভদ্র পারো নাই, কেন পারো নাই? 1 থেকে ধরে নিবা 20 পর্যন্ত, তাহলে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6 দিয়া এই 2870 অব্দি আসবে, কিন্তু 1 থেকে 10 পর্যন্ত ছিল না, তো ওইটুকু বাদ দিতে হবে না? তাহলে 1 থেকে 10 এর যোগফল কত, স্কোয়ারের যোগফল n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, পারা যাবে? হ্যাঁ, তাহলে আমরা কি কি শিখলাম আজকে? এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো, পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল কি শিখছি? n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা শিখছি। আচ্ছা, এবার বলো, পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কি শিখছি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই, এটা শিখছি। আচ্ছা, যদি পরপর স্বাভাবিক সংখ্যা না হয়, তার গড় কত শিখছি? গড় কত শিখলাম? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। যদি পরপর স্বাভাবিক সংখ্যা না হয়, তার যোগফল কি শিখছি? গড় ইন্টু পদ সংখ্যা, হইলো তো? এইবার আরেকটা নতুন জিনিস শেখো, যদি পরপর স্বাভাবিক সংখ্যার ঘন এর যোগফল, পরপর স্বাভাবিক সংখ্যার ঘন মানে কি, কিউব নাম্বার, পরপর স্বাভাবিক সংখ্যার ঘন এর যোগফল যদি বলে, তাহলে আমরা কি করবো? এই যে এই সূত্রটাই দেখে দেখাও, এই সূত্রটাই, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা একটা অ্যাপ্লাই করি, আর ভ্যারাইটি দেখাবো না, এটার আর ভ্যারাইটি দেখাবো না। হ্যাঁ, ওই একই ব্যাপার, স্কোয়ারে যা যা ভ্যারাইটি দেখাইছি এইটারও ওই একই ভ্যারাইটি, আলাদা কিচ্ছু না। ওই স্কোয়ারটা পারলে পরে কিউবেরটা এমনিই পারবা। তাহলে একটা করি, দেখো, মানে এইটা তোমাকে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার ঘন এর যোগফল কত এটাও বের করতে বলতে পারে, বা এইভাবে তুলে দিতে পারে। তাহলে আমরা এটা কিভাবে করব? মানে n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, n কত 10 ইন্টু n প্লাস 1 মানে 10 আর 1 11 বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে কাটাকাটি করলে 5, 55 হোল স্কোয়ার কত হবে? এগুলা তো দেখাইছি, 55 কত, 5 5 25, 5 6 30, এটা তো দেখানো আছে। তাহলে 30 25 হয়ে যাবে এর উত্তর। তো আমি কিউবের আর ভ্যারাইটি দেখাইলাম না। যদি এখানে 3 থেকে শুরু হইতো, তাহলে কি করতাম? 1 এর কিউব প্লাস 2 এর কিউব পুরোটা বের করে টোটাল 8 এর 2 এর কিউব 8 আর 1 9, 9 বিয়োগ করে দিলে যেটা আসবে সেটাই উত্তর। মানে তোমরা বুঝতে পারবা, স্কোয়ারও যা কিউবও তা। মানে একই রকম, আমি বলতে চাইতেছি একই রকম। হ্যাঁ,
কোনটা দেখাবো? 55। মানে মনে রাখবা শেষের ডিজিট যদি 5 হয় আর সামনে যদি সেম ডিজিট হয়, যেমন ধরো 35, 35 ইন্টু 35 কত বলবো? 5 5 এ 25, আর 3 এর পরের সংখ্যা 4, 3 4 এ 1225। মানে এটা কখন হয়? যখন ইউনিট ডিজিটের যোগফল 10 হয় আর সামনে ডেসিমেল প্লেসে যদি সেম সংখ্যা থাকে, তবে এই গুণফল এইভাবে করা যায়। যেমন তোমাকে যদি বলি 16 ইন্টু 14 কত, দেখো 4 আর 6 যোগ করলে 10 হয়, সামনে সেম ডিজিট, তাহলে 4 6 24, আর একের পরের সংখ্যা 2, তাহলে 224। বোঝা গেল কি? তাহলে আজকে নাম্বার সিস্টেমে ওই স্বাভাবিক সংখ্যার যোগফল পড়লাম। এটা অ্যাকচুয়ালি এপি সিরিজ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আমি আর ডিটেলসে গেলাম না, এপি সিরিজ আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি মনে হয় তাহলে দেখতে পারো। ওইটা অ্যাডভান্স, এতটা তোমাদের লাগবে না WBSSCর জন্য। যতটুকু বলছি ততটুকু এনাফ আজকের জন্য, আপাতত এতটুকুই।